সনাতন ধর্মের প্রত্যেকটি ঘরে ঘরে সন্ধ্যাবেলা হলেই মেয়েরা সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। সন্ধ্যা প্রদীপ কেন জ্বালাই গো আমরা? সন্ধ্যা প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালাও তো? সন্ধ্যা দাও তো সবাই? সন্ধ্যা দাও তো? তা সন্ধ্যা প্রদীপ আমরা কেন জ্বালাই? সন্ধ্যার সতীত্বকে তুলে ধরবার জন্য আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালাই। এই যে প্রদীপ, প্রদীপটাই বা কি, তেলটাই বা কি, সলতেটাই বা কি, কোথা থেকে এলো এই জিনিসগুলো? না, বলা হলো প্রদীপটা হলো মাতৃজনীরার স্বরূপ, তেলটা হলো বীর্য স্বরূপ, আর সলতে হলো লিঙ্গদার স্বরূপ। তাই সেই সন্ধ্যার সতীত্বকে প্রত্যেক দিন তুলে ধরবার জন্য আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে থাকি। এখন ব্রহ্মা সন্ধ্যাকে সান্ত্বনা দিলেন আর কামদেবের কাছে গিয়ে বললেন, কামদেব, আমাকে বান মেরেছিস, ভালো করেছিস, আমি তো তোর বাবা, তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু জেনে রাখ, ওই কৈলাস পর্বতে একজন বসে আছে, ভুল করেও যেন তাকে বান মারতে যাস না, তাকে বান মারতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বলে, কি বললে বাবা? এত বড় স্পর্ধা, আমার বানের জ্বালায় জর্জরিত হবে না সে কে? আমি এক্ষুনি যাব তার কাছে। এত অহংকার হয়ে গেল কামদেবের, ছুটে চলে গেল কৈলাস পর্বতে। এইবার কৈলাস পর্বতে গিয়ে তুম থেকে আরো একটা বান নিয়ে যেই না ভোলানাথের চরণে মেরেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ ধ্যান ভঙ্গ হয়ে ভোলানাথের তৃতীয় নয়নটা খুলে গেল। আর তৃতীয় নয়নটা খুলে গিয়ে তৃতীয় নয়নের অনলে মানে এমন আগুন বেরোলো চোখ দিয়ে, একেবারে কামদেব মদন পুড়ে ছাই হয়ে গেল। ব্রহ্মা বলল, কি রে, বলেছিলাম না কৈলাস পর্বতে আরেকজন আছে, ওকে মারতে যাস না, মারতে গেলেই বিপদ, দেখলি, এটাই তোর প্রাপ্য। এখন হয়েছে কি, কামদেবের যে স্ত্রীগণ তারা এখন কাঁদতে কাঁদতে বাবা ভোলানাথের কাছে এসে করজোড় করে প্রার্থনা শুরু করলেন, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, ওগো বাবা ভোলানাথ, ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো। পড়েছি বিপদে দাও দেখো মোরে, ওগো বিপদ তারণ রক্ষা করো আমারে। পড়েছি বিপদে দাও দেখা মনে, ওগো বিপদ তারণে তুমি রক্ষা করো আমারে। পড়েছি বিপদে দাও দেখা মোরে, ওগো বিপদ তারণ রক্ষা করো আমারে। পড়েছি বিপদে দাও দেখা মোরে, ওগো বিপদ তারণ রক্ষা করো মোরে। বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, ওগো বাবা ভোলানাথ, ভোলানাথ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো, বাবা ভোলানাথ কৃপা করো। এখন বাবা ভোলানাথের কাছে গিয়ে যেই না বাবা ভোলানাথ কৃপা করো, কৃপা করো, কৃপা করো এই বলে কাঁদতে শুরু করেছে কামদেবের পত্নীগণ। বাবা ভোলানাথ তখন ধ্যান করছিলেন,
আর বাবা ভোলানাথের আরো একটা নাম হলো আশুতোষ। আশুতোষ মানে যিনি অল্পেই সন্তুষ্ট। এখন বাবা ভোলানাথকে এত করজোর করে ডাকছে, এত আরাধনা করছে, এত সেবা করছে, বাবা ভোলানাথ ধ্যান যোগে আশীর্বাদ করলেন, তোমরা যেই হও না কেন তোমাদের সিঁথির সিঁদুর যেন অক্ষয় হোক। না জেনে কে এসে সেবা করছে না জেনেই বাবা ভোলানাথ চোখ বন্ধ করে আশীর্বাদ করে দিলেন যে তোমাদের সিঁথির সিঁদুর যেন অক্ষয় হোক। সঙ্গে সঙ্গে কামদেবের পত্নীগণ করজোর করে বললেন, বাবা বাবা গো, তুমি যে আমাদের আশীর্বাদ করলে যে আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় হোক, কিন্তু সেটা হবে কি করে? তোমার ওই তৃতীয় নয়নের অনলে আমাদের স্বামী পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে কামদেবকে আবার নতুন করে সৃষ্টি করতে হবে। তাই বাবা ভোলানাথ আবার নতুন করে কামদেবকে সৃষ্টি করলেন, আবার নতুন করে সৃষ্টি করলেন। কিন্তু যেহেতু আগুনে পুড়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল, তাই তার আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো না, এমনিই কামদেবকে সৃষ্টি করলেন। এই যে কামদেবের কোনো অঙ্গ ছিল না, তাই তার দ্বিতীয় নাম হলো অনঙ্গ। যার কোনো অঙ্গ নাই তাকে বলে অনঙ্গ। তাই কামদেব তার দ্বিতীয় রূপ ধারণ করে জন্ম নিলেন অনঙ্গ রূপে। এইবার হয়েছে কি, কামদেবের অহংকার কমবে কোথায় না, আরো বেড়ে গেল যে আমি পুরে ছাই হয়ে গেলাম, তাতেও আমাকে আবার ধরাধামে তোমরা প্রতিষ্ঠা করলে, তাহলে আমার চাইতে বড় এই জগতে আর কে আছে? কেউ নেই। এইবার কামদেব মদন মনে মনে চিন্তা করলেন, এইবার আমি সব থেকে বড় বানটা মারবো ভগবান শ্রীকৃষ্ণের চরণে, ভগবানকে বান মারবো। এত অহংকার হয়ে গেল, চলে গেল সোজা বৃন্দাবনে। বৃন্দাবনে সেই দিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলা করছিলেন 16,108 ব্রজগোপীদের নিয়ে। 16,108 ব্রজগোপী। এখন কামদেব মদন সেই তীরটাকে ধনুর মধ্যে লাগিয়ে একেবারে ইশারা করে দাঁড়িয়ে আছে ভগবানকে মারবে বলে, আর মনে মনে চিন্তা করছে, ভগবান শুনেছি নাকি তুমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পূর্ণ ব্রহ্ম সনাতন অনাদিরাদি গোবিন্দ, তা দেখি আজ আমি তোমায় বান মারবো, আর এই বানের জ্বালায় তুমি জর্জরিত হও কিনা। তোমার সামনে 16,108 রমণী আছে, দেখি তো তুমি জর্জরিত হও কিনা। যেই না পরপর 5টি বান মারলেন ভগবানের চরণে, ভগবানের চরণে সেই 5টি বান 5টা ফুল হয়ে পড়ে গেল। ভগবান হাসতে হাসতে বললেন, কামদেব কামদেব তুমি কোথায় এসেছো? কামদেব তুমি একেবারে ভুল জায়গায় এসে পড়েছো, তুমি ভুল জায়গায় এসেছো। তুমি কার গায়ে বান মারতে এসেছো? হ্যাঁ, যে কিনা সর্ব ইন্দ্রিয় জয়ী, তাকে তুমি কামের জ্বালায় জর্জরিত করতে এসেছো? সেটা কি কোনোদিন সম্ভব বাবা? হ্যাঁ, ভগবান সে তো সর্ব ইন্দ্রিয় জয় করে বসে আছে বলেই তো সে ভগবান। তাই কামদেব মদনের অহংকার সেই মুহূর্তে চূর্ণ হয়ে গেল। কেঁদে কেঁদে বললেন, ভগবান আমি ভুল করে ফেলেছি তোমার রাতুল রাঙা চরণে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। ভগবান বললেন, না কামদেব না, আমার রাসলীলা করবার উদ্দেশ্যই ছিল তোমার অহংকারকে দমন করবার। তাই আজ তোমার অহংকার দমন হয়েছে, আর তোমাকে ছাড়া তো রাসলীলা করা সম্ভব নয়, তোমাকে নিয়ে রাসলীলা করব, তাই তুমিও বৃন্দাবনে উপস্থিত থাকো। তাই ভগবান কামদেবকে কৃপা করলেন। এই হলো কামদেব মদনের অহংকার। সেই অহংকারকে ভগবান চূর্ণ করলেন। 33 কোটি দেবদেবীর মধ্যে আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ, এই অহংকারটিকে দমন করলেন স্বয়ং গৌর হরি। কামদেব মদন মনে মনে চিন্তা করলেন, আহা এ আমি কেমন রূপে নয়ন দিলাম, যে রূপে নয়ন দিয়ে চোখ ফেরানো যায় না সেই রূপে নয়ন করেছে। হাই 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 হাই, এই রূপ যদি কেউ একবার নয়ন ভরে দেখে তবে তো কেউ আমাকে সুন্দরতম পুরুষ বলে গণনা করবে না। এই চিন্তা করে আজকে দূরে গেও দরপক দা,
কামদেব মদনের মনের যে অহংকার, সেই অহংকারটুকু দূরে চলে গেল। নিতাই গৌর হরিবল। এখন হয়েছে কি, নবদ্বীপ লীলা। তাই নবদ্বীপের দুজন রমণীর মধ্যে আজকে ঝগড়া হয়েছে। দুজন রমণী কে কে? আমাদের জগতে ঝগড়া হয় কাদের সাথে? কাদের সাথে ঝগড়া হয়? আমরা কার সাথে ঝগড়া করি? মেয়েরা, আমরা যারা মহিলারা রয়েছি, আমরা আমাদের বরের সাথে ঝগড়া করি কোমর বেঁধে। আরে এখানকার মায়েরা ভালো গো, ঝগড়া করে না। হ্যাঁ, এখানকার মায়েরা ঝগড়া করে হ্যাঁ গো মায়েরা, ঝগড়া করো না? না। কর্তার সাথে হ্যাঁ বলছে, দেখো করে। হ্যাঁ, কোমর বেঁধে ঝগড়া করে। হ্যাঁ, তা হয়েছে কি, এখন মেয়েরা নিজেদের স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীরা স্ত্রীর সাথে ঝগড়া করে। আর কাদের সাথে ঝগড়া হয়? পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বোনে বোনে ঝগড়া হয়, বাবা মায়ের মধ্যে ঝামেলা হয়। তা দেখো, আজকে নবদ্বীপ ধামে যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তারা হলো দুই বান্ধবী। এইবার বলি, আমাদের ঝগড়ার বিষয়বস্তু কি? জল আনা, কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, টিভি দেখা, টিভি রিমোটটা কে নেবে সেই নিয়ে ঝগড়া, ফোন নিয়ে ঝগড়া। হ্যাঁ, তুমি ফোন ঘাটছো, আমাকে সময় দাও না। আরে আমাদের বাড়িতেও ঝগড়া হয়। কি নিয়ে গো? সিরিয়াল দেখা নিয়ে। হ্যাঁ, দেখেছো? এই দেখো, হ্যাঁ গো, দেখছো? তাহলে সিরিয়াল দেখা নিয়েও ঝগড়া হয়, হয়তো। আর কি কি নিয়ে ঝগড়া হয় বলি? জমি জমা, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, এগুলো নিয়ে ঝগড়া হয়। আর দিন রাত তো আমরা আমাদের স্বামীর সঙ্গে গয়না গড়িয়ে দাও বলে ঝগড়া করেই থাকি, করি না? তা দেখো, ঝগড়ার বিষয়বস্তু আমাদের এগুলো। কিন্তু আজ নবদ্বীপ ধামে যে দুজন রমণীর মধ্যে ঝগড়া হচ্ছে, তাদের বিষয়টা কি না, আমার শ্রী গৌরাঙ্গের রূপ নিয়ে ঝগড়া। তারা কে কে? একজন হলেন আমাদের খুব কাছের আমাদের গৌরাঙ্গ ভাবিনী বিষ্ণুপ্রিয়া, আর একজন হলেন এই বিষ্ণুপ্রিয়ারই ছোটবেলাকার সখী, একসাথে খেলেছে, পড়েছে, বড় হয়েছে, যার নাম হলো কাঞ্চনা। এখন ঝগড়াটা আরম্ভ হলো কি নিয়ে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, জানিস এই জগতে এমন কোনো বস্তু নেই যার সাথে আমার গোরা রূপের তুলনা করা যায়। কাঞ্চনা বলছে, এই, রাখ রাখ, কি বলছিস আজে বাজে কথা? ঠিকই বলছি। কি বলছিস আজে বাজে? না না, হতেই পারে না। একটা কেন রে, আমি পরপর 5টা তুলনা দেব। এই জগতে এমন অনেক কিছু আছে যার সাথে তোর গোরা রূপের তুলনা করা যায়। বলে কি? আমি বললাম একটাও নেই, আর তুই বলি 5টা তুলনা। বেশ, তাহলে তুই একটা একটা করে তুলনা দে, আর আমি একটা একটা করে বুঝিয়ে দেব যে আমার গৌরাঙ্গের রূপের সাথে ইহ জগতে এমন কোনো জিনিস নেই যার তুলনা করা যায়। কাঞ্চনা বলে উঠল, আমাদের পঞ্চম তুলনার মধ্যে প্রথম তুলনা কি? আরে ও শোনো কুসুম তাহে কোন গনয়ে, শোনো কুসুম তাহে, শোনো কুসুম তাহে, কোন গনয়ে সখিনে আমি তুলনা করলাম, তুলনা করিলাম, আমি তুলনা করলাম, আমি তুলনা করিলাম, ওই শোন কুসুম সঙ্গে তুলনা করলাম, শোন কুসুম সঙ্গে তুলনা করলাম, শোন কুসুম সঙ্গে তুলনা করিলাম, না হয় নাই আর হবার নয়, হয় না আর হবার নয়, না হয় নাই আর হবার নয়। হয় নাই আর হবার নয়। কি বলছে দেখুন ভাইরা, আজকে কাঞ্চনা বলছে শোনো কুসুমের সঙ্গে তুলনা করলাম,
বিষ্ণুপ্রিয়া বলছে না 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 হয় না আর হবার নয়, না না হয় না আর হবার নয়, গোরা রূপের সাথে তুলনা হয় না আর হবার গোরা নয়, রূপের সাথে তুলনা হয় না আর হবার গোরা নয়। রূপের সাথে তুলনা হয় না আর হবার আমারে নয়। গোরা রূপের সাথে তুলনা হয় না আর হবার নয়। এই বিষ্ণুপ্রিয়া বল বল। কি বললি? তুলনা হবে না? হবে না কেন রে? কেন? সোনকুসুম মানে কি বলো তো মায়েরা? দেখবে পুকুরে রক্ত বর্ণের পদ্ম ফুল ফুটে থাকে, একবারে লাল টকটকে। সেই লাল টকটকে পদ্ম ফুলকে বলা হয় সোন ফুল। তাহলে ওই সোন ফুল দেখতে কত সুন্দর, তাহলে তোর গৌরূপ ততটাই সুন্দর। সোন ফুলটা জলের মধ্যে দেখতে যেমন সুন্দর লাগে, তোর গৌরহরিকে দেখতেও তেমন সুন্দর লাগে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, এই কাঞ্চনা, কাঞ্চনা রে, তুই এই জগতে আর কোনো জিনিস পেলি না তুলনা করার জন্য? বলে কেন? আমি তো ঠিকই বললাম রে, ফুলের সাথে তুলনা করেছি। বলে ওরে কাঞ্চনা, ফুলের সাথে কি আর গোরা রূপের তুলনা হয় রে? হ্যাঁ? এই জগতে ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে। ও মাইরা জেনে রাখো, এই কলিযুগে মানুষের ভক্তি থাক আর না থাক, যুক্তির কিন্তু কোনো অভাব নেই। মানে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে তার কত ভক্তি। তা যুক্তিটা কি দিচ্ছে? বলছে শোন কাঞ্চনা, এই ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে। আছে তো? আমাদের জাতীয় ফুলের নাম কি গো মা? গোলাপ। গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল বলছে, দেখছো? পদ্ম বলছে গো। পদ্ম ফুল। হ্যাঁ পদ্ম ফুল। আচ্ছা এই মায়েরা কোন দলের লোক জিজ্ঞাসা করে তো, বিষ্ণুপ্রিয়া না কাঞ্চনা? কার দলের লোক তোমরা? বিষ্ণুপ্রিয়ার লোক নাকি কাঞ্চনার লোক? হ্যাঁ, কারা কারা বলছো যে গোরা রূপের সাথে কোনো কিছুর তুলনা হয় না? কারা বলছো? একবার হাত তোলো দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও এই কজন হলো বিষ্ণুপ্রিয়া, আর বাদ বাকিরা সবাই কাঞ্চনা তো? আচ্ছা বেশ বেশ, তবে শোনো কি বলছিলাম। সোন ফুল মানে আমাদের জাতীয় ফুলের নাম হলো পদ্ম ফুল, তাই তো? তাহলে পদ্ম ফুল যদি আমরা তুলতে যাই, তাতে কি থাকে বলো তো? কি থাকে? পদ্ম ফুলের সাপ থাকে, ঠিক বলেছো। আর কি থাকে? কাঁটা থাকে। কাঁটা হেরি কাঞ্চন, মানে আগে কাঁটাটা দেখো তারপর তার কাঞ্চনটা দেখবে। একবারে পদ্ম ফুলটা তুলতে গেলেই হাতে কিন্তু কাঁটা ফুটবে, তাই বলা হচ্ছে কাঁটা হেরি কাঞ্চন। তাহলে জাতীয় ফুল হলো পদ্ম, তাতেও কাঁটা আছে। আবার এই দেখো রজনীগন্ধা, রজনীগন্ধার কত সুন্দর গন্ধ, কত সুন্দর সেন্ট। এবার নাকের কাছে নিয়ে করে যদি শুকতে যাই, পোকা ঢুকে যাবে। পোকা ঢুকবে তো। আবার এই দেখো গোলাপ, গোলাপ ফুল যদি তুলতে যাই হাতে কাঁটা ফুটবে। তাহলে ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে। তাহলে বলবে মন ফুল। পুরোহিত মশাই সকালবেলা ফুল তুলে এনে যখন পুরোহিত মশাইকে দাও পুজো করার জন্য, পুরোহিত মশাই কি ফুলটা ডাইরেক্ট ভগবানের চরণে দেয়? ডাইরেক্ট ভগবানের চরণে দিয়ে দেন ফুলটা? না, আগে পুষ্প শুদ্ধি করেন। পুষ্প শুদ্ধি কি বলে করেন? পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণহং সহং ফট স্বাহা। এই কথাটার মানে কি? যে হে প্রভু, আমার মায়ার চক্ষু দ্বারা এই ফুলের মধ্যে যে কাঁটা পোকা বর্তমান ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি। যদি কোনো কাঁটা পোকা থেকে থাকে তাহলে সেগুলো তুমি নিজ গুণে সরিয়ে তোমার চরণে গ্রহণ করো। এই পুষ্প শুদ্ধি করে তারপর পুষ্পটা ভগবানের চরণে দেওয়া হয়। তাহলে মায়েরা বলবেন ও কীর্তনীয়, আমরা যদি মনে মনে ভাবি যে এই মন ফুলটাকে ভগবানের চরণে দেব, এতে তো কাঁটা পোকা নেই। কে বলেছে? এই মন ফুলে সবচাইতে বেশি কাঁটা পোকা। 5টা কাঁটা আছে, 6টা পোকা আছে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। আর 6টা পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে এত কাঁটা পোকা নিয়ে এই ফুলটা কি ভগবানকে দেওয়া যাবে? এই ফুলটা কি ভগবানকে দেওয়া যাবে? যাবে না। তাহলে সর্বপ্রথম এই মন ফুলটাকে শুদ্ধ করতে হবে। তাই মন ফুলটা শুদ্ধ করব কি করে?
কেমন করে শুদ্ধ করা যায়? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান রচনা করেছিলেন। কি বললেন? তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। ভগবানকে বলছে, ভগবান তুমি যতক্ষণ না তোমার ওই করুণার জল আমাদের স্পর্শ করাবে, ততক্ষণ এই মন ফুলটা আমরা তোমার চরণে কোনোদিন অর্পণ করতে পারবো না। তা ভগবান কি এমনি এমনি তোমাকে করুণার জল দেবে? এমনি এমনি বলবে যে এই নে করুণার জল দিলাম, স্নান করে নে? এই জগতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জল পাওয়া যায়। কলের জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, নদীর জল, সমুদ্রের জল, সাগরের জল, কত জল পাওয়া যায়। আর ওই জলে স্নান করলে আমাদের শরীরের বাইরে যে নোংরাটা আছে এই নোংরাটাকে ধুয়ে ফেলা যায়। কি বাবা, আমরা যদি ভাবি কুয়োর জলে স্নান করে বাইরে যে কাদাটা লেগে আছে কাদাটা ধোবো, সেটা হবে তো, কিন্তু আমাদের মনে যে কাদা লেগে আছে সেই কাদাটা কি করে ধোবো? সেই কাদাটা ধুতে হলে ভগবানের করুণার জলের প্রয়োজন। আর সেটা পেতে হলে সবাইকে কি করতে হবে না, সময় থাকতে সকাল সকাল সৎগুরুর শ্রীচরণ আশ্রয় করে কর ধরে করতালি করতে করতে হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে। তা করবে তো? আজকে সবাই নিজেদের মনটা ধোবে তো করুণার জল দিয়ে? তাহলে সবাই মিলে করতালি করে একটু হরিনাম করবে। তাই প্রেমানন্দে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলি যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। সেই জনই আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আর আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু আমরা গাইলে তো হবে না, আপনাদেরকে তো গাইতে হবে। আমি গাইবো, আমার পরে পরে আপনারা সকলে মিলে গাইবেন, আমি যেন শুনতে পাই। একটু জোরে গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পেছনের মায়েরা মনে মনে ভাবছে আমাদেরকে তো দেখতে পাচ্ছে না, আমরা গাইবই না নাকি? হ্যাঁ, আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমরা গাইবই না।
নাকি? সবাইকে গাইতে হবে, সবাইকে। আবার একবার, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জোরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একটু জোরে। এবার বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমি যদি আগে জানতাম যে তোমরা এত ভালো গান গাও, তাহলে তো এদেরকে নিয়েই আসতাম না, আপনাদেরকে নিয়েই গান পার করে দিতাম। এত সুন্দর গান জানলে, যদি আমার জানা থাকতো ওদেরকে আনতাম না, বলতাম আপনারাই পার করে দিন, এত সুন্দর গান করছে। এবার একবার দুবাহু তুলে করতালি করে সবাই মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরে। এই যে করতালি দিয়ে হরি নাম হয়েছে, এতে ভগবানের খাতাতে নাম প্রেজেন্টও হয়ে গেছে। আর কি হলো না, আমাদের এই মন, আমাদের এই আত্মা তৃপ্তি পেল। আমাদের আত্মা এই কৃষ্ণ নামের বৃষ্টিতে ভিজতে পারলেই বড় খুশি হয়ে যায়। তাই হয়েছে কি না, প্রথম তুলনা ফুল। কি বলা হলো, ওরে কাঞ্চনা, ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটাও নেই আর কোনো পোকাও নেই। জানিস কাঞ্চনা, যখনই আমি আমার গৌর ফুলকে দর্শন করি, আমার কি মনে হয়, আমি গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর বরণ করব ধারণ যেখানে যা সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, আর গৌর বরণ করব ধারণ যেখানে যা সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, ওই আমি লুটন বাঁধব চুলে, আমি লুটন বাঁধব চুলে। ওগো গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে রে, আমি লোটন বাঁধব চুলে। লোটন মানে কি গো? লোটন মানে কি? লোটন মানে খোপা। হ্যাঁ, লোটন মানে হচ্ছে খোপা। দেখবেন চুল খুলে থাকলেই বাড়ির বড়রা বলেন, এই চুলগুলোকে নোটন তুলে নে, চুলগুলো নোটন তুলে নে, এটাকে বলে খোপা করা।
বিষ্ণুপ্রিয়া বলছে জানিস সখী, আমার গৌরভুলকে দেখলেই মনে হয় তাকে নিয়ে যেন আমি মাথাতে লোটন বাঁধি। আমাদের এই বাংলার মেয়েরা এমন কি কেউ আছে যে খোপাতে ফুল বাঁধতে ভালোবাসে না? এমন কেউ আছে যে খোপাতে ফুল লাগাতে ভালোবাসে না? বিয়ে বাড়ি হলেই তো একেবারে মাথাটা করে ফুলে ভর্তি হয়ে যায়। তাহলে বিষ্ণুপ্রিয়া কি বলছে? বলছে সখী আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, আমি লোটন বাঁধব চুলে। ও গো গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, আমি লোটন বাঁধব চুলে। আবার গৌর 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 বলে আমি ব্রজে যাব চলে। গৌর 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 বলে ব্রজে যাব চলে। ওই আমি গৌর 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 বলে ব্রজে যাব চলে। আমি গৌর 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 বলে ব্রজে যাব চলে। ওরে আমি যাব গৌর গরবে গৌরব করে, গৌর গরবে গরব করে, আমি গৌর গরবে গৌরব করে। গৌর গরবে গরব করে। গৌর কৃপা কৃপা করো বলে আমি যাব গৌর গরবে গরবে করে। গৌর কৃপা করো বলে ওই মুখে গৌর হরি বলে, গৌর কৃপা করো বলে, ওই মুখে গৌর হরি বলে, গৌর কৃপা নিতাই গৌর হরি বলে, গৌর কৃপা কর বলে, গৌর হরি বলে গৌর কৃপা কর বলে যাব গৌর গরবে গরবে করে। গৌর গৌর বলে ব্রজে যাব চলে। গৌর 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 বলে ব্রজে যাব চলে। তাই বিষ্ণুপ্রিয়া বলে উঠল সখী এই জগতে ফুলের মধ্যে হয় কাঁটা আছে নয় পোকা আছে, কিন্তু আমার গৌর ফুলে কোনো কাঁটাও নেই আর কোনো পোকাও নেই। তাই তোর প্রথম তুলনাটা আমি বাতিল করলাম। 5টা তুলনা বলেছিল, 5টা তুলনার মধ্যে একটা তুলনা হলো কি সোন ফুল। সোন ফুল কাঞ্চনা বলে উঠলো, তাতে কি 5টার মধ্যে একটা বাতিল হয়েছে, এখনো তো 4টে তুলনা বাকি আছে। এবার 4টে তুলনা কি বলি শোন। আবার পঞ্চম তুলনার মধ্যে দ্বিতীয় তুলনাটা হলো প্রাতর অরুণ সন্তান। প্রাতর অরুণ সন্তান, ওরে সখী প্রাতর অরুণ সন্তান। প্রাতর অরুণ সন্তান। প্রাতর, প্রাতর মানে হচ্ছে প্রভাতকাল, অরুণ মানে হচ্ছে সূর্য, আর সন্তাপ মানে হচ্ছে সূর্যের যে তাপ, সূর্যের যে রং। প্রভাতকালে সূর্যের রংটা কেমন থাকে? হ্যাঁ, একদম লাল টকটকে, বড় সুন্দর লাগে দেখতে। আর আলোটা কিরকম হয়, তাপটা কেমন হালকা সোনালী বর্ণের, তাই না? তাই কাঞ্চনা বলছে সখী রে, ওই সূর্যের যে সন্তাপ, ওই তাপের যে রং, সেই রঙের সঙ্গে আমি তোর গৌর বরণের তুলনা করলাম। কি ওই সূর্যের সঙ্গে তো হবে, এটা তো তুই বাতিল করতে পারবি না। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ও রে কাঞ্চনা রে, ওই আকাশের সূর্য যখন চমক দেয়, সূর্য যখন চমক দেয়, দুপুর বেলা তার রোদের তাপে কত চাষিবাসী মানুষের কষ্ট হয়। কি মায়েরা, গ্রীষ্মকালে প্রখর রোদের তাপ, কত কত মানুষ আছে যারা সানস্ট্রোকে পর্যন্ত মারা যায়, যায় না? কত চাষিবাসী মানুষের পিঠ পুড়ে যায় মাঠে ধান চাষ করতে গিয়ে, চাষ করতে গিয়ে তাদের কত কষ্ট হয়।
তাই বিষ্ণুপ্রিয়া বলছে সখী, ওই আকাশের সূর্যটা, প্রভাতের সূর্যটা যখন দুপুরের সূর্যে পরিণত হয় তখন কি হয় জানিস? তখন তার তাপ বেড়ে যায়। কিন্তু আমার গৌর সূর্য, আমার গৌর সূর্য যদি কারো হৃদয় আকাশে চমক দেয়, আমার গৌর সূর্য যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদিত হয়, তবে তাপ নয়, শরীরে যে ত্রিতাপ জ্বালা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালা একেবারে দূর হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দ্বিতীয় তুলনাটা কি? সূর্য। তাহলে সূর্যটাও বাতিল হয়ে গেল। কটা হলো? একটা হলো সোনফুল, 2 নম্বরটা হলো সূর্য। কাঞ্চনা বলছে আমার তৃতীয় তুলনাটা কি জানিস? আমার তৃতীয় তুলনাটা হলো আকাশের চাঁদ। সূর্যের সঙ্গে না হলে হলো না, কিন্তু আকাশের চাঁদটা দেখতে কত সুন্দর, তোর গৌর হরিও দেখতে তেমন সুন্দর। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে সখী, আমার গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রূপের যাই বলি হরি, আমার গোরা রূপের বলি হারি, আমার গোরা রূপে যাই বলি হারি। হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো, সুধা করো, সুধা করো। সুধা করো মানে, সুধা করো মানে হচ্ছে চাঁদ। হেরি সুধাকর, তাকিয়ে দেখো চাঁদকে, মুরছি চরণ তলে। মুরছি মানে যাচ্ছে, আমার গৌর হরির চরণ তলে আকাশের চাঁদটা পর্যন্ত মূর্ছা যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া বলছে হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে। পরু দর্শন নখরূপ ধরি, ও গো দর্শন নখরূপ ধরি, আমার গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রূপে যাই বলি হারি। গোরা রূপের যাই বলি হারি, যাই বলি হারি, যাই বলি হারি। ওরে সখী, আকাশের চাঁদের সঙ্গে তুই আমার গোরা রূপের তুলনা দিলি। একবার মনে মনে ভেবে দেখ, আকাশের চাঁদ, আকাশের চাঁদ হলো কলঙ্কিত, কিন্তু আমার গোরা চাঁদ, গোরা চাঁদ হলো অলঙ্কিত চাঁদ। ওই আকাশের চাঁদের আলো 3 জায়গায় প্রবেশ করতে পারে না, মনে, বনে আর কোণে। কিন্তু আমার গৌররূপী চাঁদের আলো কোন কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে যদি একবার উদয় হয়, তার জীবন মন প্রাণ আলোয় আলোয় আলোকিত হয়ে যায়। ওই আকাশের চাঁদের কলঙ্ক কি গো? আকাশের চাঁদের কলঙ্ক তো আমরা সবাই বলি, কিন্তু কোন কলঙ্ক? আকাশের চাঁদের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 27 জন স্ত্রী ছিল। 27 জন স্ত্রী। তার চরিত্র তো মোটেই ভালো ছিল না। হয়েছে কি, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে আকৃষ্ট হলো চন্দ্র। এবার গুরুদেবের স্ত্রী, গুরুদেব যখন কথা জানতে পারলেন, চন্দ্রকে অভিশাপ দিলেন, চন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি গুরুপত্নীর রূপে নজর দিয়েছ, তাই তোমায় আমি অভিশাপ দিলাম, যে রূপ, যে যৌবনে তোমার এত অহংকার, তোমার 16 দিনে 16 কলা চাঁদ ক্ষয়ে যাবে। ওই আকাশের চাঁদের ক্ষয় রোগ হয়ে গেল। সেদিন থেকে আকাশের চাঁদকে বলা হয় কলঙ্কিত চাঁদ। কিন্তু আমার গোরা চাঁদের কপালে তিলকের ফোঁটাটা দেখলে মনে হয় যেন আমার গোরা চাঁদ অলঙ্কৃত চাঁদ। ওই আকাশের চাঁদের আলো 3 জায়গায় প্রবেশ করতে পারে না। এক হলো আমাদের মনে, 2 হলো গভীর বনে, আর 3 হলো ঘরের কোণে। কিন্তু আমার গৌর চাঁদের আলো যদি করে কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে উদিত হয়, তার জীবন মন প্রাণ ধন্য ধন্য হয়ে যায় বাবা, একেবারে আলোয় আলোয় আলোকিত হয়ে যায়। তাই বলছে সখী, ওই আকাশের চাঁদের সাথে তুই আমার গোরা রূপের তুলনা করছিস, একবার তাকিয়ে দেখ
চাঁদের দিকে, আমার গৌরহরির চরণতলে আকাশের চাঁদ মূর্ছা যাচ্ছে আর বারবার বলছে আমায় ক্ষমা করো, ক্ষমা করো। কেন? কারণ আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গোরা চাঁদের তো কোনো কলঙ্ক নেই। তাই আকাশের চাঁদ আমি বাতিল করলাম। বাতিল। 1 সোনফুল, 2 সূর্য, 3 হলো চন্দ্র। এবার চতুর্থ তুলনাটা কাঞ্চনা বলছে এইটা হবেই, এই তুলনাটা হবেই। হ্যাঁ, কেন জানিস? কারণ এটা আবার আমার মায়েরা পড়তে খুব ভালোবাসে। মায়েরা পড়তে ভালোবাসে। কি জানিস তুলনাটা? কি জানিস? তুলনাটা হলো সোনা। সোনা এখন 70,000 টাকার কাছাকাছি ভরি, তাই না? সোনা দেখতে চকচক করে, কত দাম। সোনা পড়তেও ভালো লাগে। তাহলে সোনার সাথে নিশ্চয়ই গৌররূপের তুলনা হবে কি মায়েরা? হবে তো? সোনার সঙ্গে হবে না? বিষ্ণুপ্রিয়া বলছে না, সোনা হতে পারে দামি ধাতু, সোনা হতে পারে চকচকে, কিন্তু আমার গৌর তো কোনো ধাতু নয়। সোনা পড়লে মনের মধ্যে অহংকার বাড়ে। তুমি যদি 1 কুচি সোনা ধারণ করো, মনে অহংকার হবে। দেখবে এখনকার দিনের অষ্টমঙ্গলাতে যখন মেয়েরা বাবার বাড়ি আসে, সবাইকে দেখিয়ে দেখিয়ে বলে এই দেখ এটা আমার শাশুড়ি দিয়েছে, এই দেখ এই দেখ এটা আমার ননদ দিয়েছে। এটা ও দিয়েছে রে। কোনটা রে? দেখছিস না সোনার ব্রেসলেট, এটা কে দিয়েছে তোকে? এটা ও দিয়েছে। ও মানে? ও মানে বুঝতে পারছিস না? ও আবার কে? তোর দাদা রে। এগুলো তো অহংকার, এগুলো তো অহংকার। তাহলে সোনা পড়লে মনে অহংকার বাড়ে। আবার দেখো এই যে এখানে এতজন মায়েরা বসে আছে, পাশের গ্রাম থেকে কোনো একজন মা যদি 5 ভরি ওজনের সোনার হার পরে গান শুনতে আসে, আর যদি মনে মনে ভাবে যে রূপ গান শুনবার পরে একা একা বাড়ি ফিরবে, পারবে? পারবে একা একা বাড়ি ফিরতে? মনে মনে ভাববে যে 5 ভরির তাড়নায় চড়ে এসে আমার গলাটাই না নিতাই গৌর হরি বল করে দেয়, গলাটাই না কেটে নিয়ে চলে যায়। কি দরকার বাবা, সোনা ঘরেই থাক। তাহলে সোনা পড়লে মনে অহংকার বাড়ে, আর বাড়ে চুরি ডাকাতির ভয়। কিন্তু যদি কেউ গৌর সোনা ধারণ করতে পারে, গৌর সোনা সেটা আবার কি? গৌর সোনা মানে এই যে গলায় মালা, কপালে তিলক, হাতে নামের ঝোলা, কানে গুরু মন্ত্র, এগুলোই হলো গৌর সোনা। এগুলোই হলো গৌর সোনা। গৌর সোনা যদি কেউ ধারণ করতে পারে, সে সোনার গৌরকে সারা জীবন নিজের কাছে বেঁধে রাখতে পারে। আর যে গৌর সোনা একবার ছেড়ে দেয়, তার কি হয় জানো? সে সোনার গৌরকেও সারা জীবনের জন্য ছেড়ে ফেলে। আর সোনার গৌর যদি একবার চলে যায়, তাহলে কি তাকে আর ফিরে পাওয়া যায়? সোনার গৌর যদি একবার ছেড়ে চলে যায়, আর তাকে ফিরে পাওয়া যাবে? তাই তো কবি বলছেন, বলি ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর পাবো। জোরে বলতে হবে, পাবো না, না আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, চাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। বলে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
মোহন গোরা কত মুনি জনার মনোহরা ভুবন মোহন গোলা কত মনি জনের মনোহরা ভুবন মোহন গোরা ও গোরা ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা ওগো ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা জয় রাধার প্রেমে জয় রাধার প্রেমে জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা 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 না 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 ছেড়ে দেব না তোমায় বুক মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না কত লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জনি ভ্রমণ করে এ সাধের মানব জন্ম পেয়েছি রে লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে ওই দ্বিজ দাসের এই ভাবনা নানা মানব জন্ম আর হবে না অগতি যোদাসের এই ভাবনা মানব জন্ম আর হবে না গো দ্বিজ দাসের এই ভাবনা মানব জন্ম আর হবে না 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে স্বাধীন মানব জীবন আমরা পেয়েছি আর এই মানব জীবন পেয়ে যদি খেয়ে শুয়ে দিন কাটাই তাহলে কি আমরা ভবসাগর পার হতে পারবো হ্যাঁ এই ভবসাগর কি পেরোতে পারবো ভবসাগর পার হতে হলে হরিনাম করতে হবে কৃষ্ণ নাম করতে হবে দিবানিশি মহামন্ত্র জপ করতে হবে তাহলে পার হব কি করে এই দেখুন মায়েরা আমি যখন ছোট ছিলাম না শুনুন মন দিয়ে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু করতালি দিয়ে দিয়ে সেই শাড়ি গানগুলো গাইতেন আর কি বলতেন জানেন বলতেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া 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 আহা কীর্তন করো তোমরা কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া তোমরা কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া বলছে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া কিন্তু মায়েরা সত্যি কথা বলবে কিন্তু মিথ্যা কথা কিন্তু কেউ বলবে না এই আসরে বসে আমরা যখন 10-5 জন জড়ো হই আমরা কি কৃষ্ণ নাম হরিনাম করি আমরা কি কৃষ্ণ নাম হরিনাম করি ও মায়েরা 10-5 জন জড়ো হলে আমরা কি করি আমরা পরনিন্দা করি আমরা পরচর্চা করি আর কি করি আমরা বলি এই শ্যামলী কালকে সিরিয়ালটা দেখলি ওরে বাবারে দারুণ জমেছে রে কোনটা জমেছে বলছিস আমি তো এখন অনুরাগের ছোঁয়াটা দেখি ও মায়েরা এইগুলোই তো আলোচনা করি আমরা
এগুলোই তো আলোচনা করি, কিন্তু এগুলো আলোচনা করলে হবে না, মাঝে মাঝে একটু হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। সকলে মিলে দুবাহু তুলে আজ যখন সমবেত হয়েছি সবাই মিলে করতালি দিয়ে হরি নাম গাইবো। হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। এবার এবার তালে তালে তালি দাও। 1 2 3 4, 1 2 3 4। খেপা নয়নেতে পাগল নয়নেতে, আহা নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, খেপা নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ও তোমায় বক্ষ মাঝে রাখবো, নিতাই গৌর হরি বল, হরি বল। দেব না, তাই গৌর হরিকে আমরা সকলে মিলে সোনার সিংহাসনে বসিয়ে রাখব। সোনার সিংহাসনের থেকেও যদি কেউ গৌর হরিকে হৃদয় সিংহাসনে বসাতে পারে তাহলে তার জীবন মন প্রাণ ধন্য ধন্য হয়ে যায়। তাই কাঞ্চনা বলে উঠল, সখী তুই সোনার সঙ্গে গোড়া রূপের তুলনা দিচ্ছিস? সোনা পড়লে মনে অহংকার বাড়ে, চুরি ডাকাতির ভয় বাড়ে, কিন্তু যদি কেউ গৌর সোনা ধারণ করে সারা জীবনের মতো তার চুরি ডাকাতির ভয় তো দূরের কথা, মনে যদি এতটুকু অহংকার ছিল সেই অহংকারটুকুও দূর হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বলে উঠল, সখী রে তোর চতুর্থ তুলনাটাও আমি বাতিল করে দিলাম। কাঞ্চনা বলছে, তবে আমার পঞ্চম তুলনাটা শোন। পঞ্চম তুলনাটা লীলার প্রথমেই বলে দিয়েছে। কি? দামিনী রাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপক 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 প্রথম তুলনাটা হলো বিদ্যুৎ। ওই আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় তার যেরকম ছটা, তোর গৌর হরির গায়েও সেরকম ছটা, তোর গৌর হরির অঙ্গেও ঠিক সেরকম ছটা। কি মিলল তো? এইবার বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, ওই আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় এই জগতে কোনো না কোনো জীবের প্রাণ যায়, কোনো না কোনো জীবের প্রাণ যায়। আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় কোনো না কোনো জীবের প্রাণ যায়। কোনো মানুষেরও প্রাণ যেতে পারে, কোনো গাছের প্রাণ যেতে পারে, কোনো পশু পাখির প্রাণ যেতে পারে। কিন্তু সখী রে, আমার গৌর বিদ্যুৎ যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে চমক দেয়, চমক দেয় রে, তবে মৃত মানুষ প্রাণ ফিরে পাই, তবে মৃত মানুষ প্রাণ ফিরে পায়। গৌর বিদ্যুৎ যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে চমক দেয় তবে মৃত মানুষও প্রাণ ফিরে পায়, মরা মানুষও বেঁচে ওঠে। কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া, তুই বললেই আমি বিশ্বাস করে নেব না, তুই বললেই বিশ্বাস করব? হ্যাঁ রে, মরা মানুষ কি কোনোদিনও বাঁচে? ও মাইরা, জীবনেও শুনেছ যে মরা মানুষ বেঁচে ওঠে? তাহলে প্রমাণ ছাড়া বিশ্বাস করব কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, একটা নয় রে, দুটো প্রমাণ দেব। প্রথম প্রমাণ হলো শ্রীবাসের পুত্র, শ্রীবাসের মৃত পুত্রের প্রাণ ফিরিয়েছিলেন হরিনামের দ্বারা আমার গৌর হরি। আর দ্বিতীয়টা হলো মদন নামে একটি ছেলের প্রাণে বজ্রাঘাত হয়েছিল আর তার প্রাণ ফিরিয়েছিলেন রাধা রমন চরণ দাস বাবাজি। সেই বাবাজি বৃন্দাবনের পথে চলে যাচ্ছিলেন,
দুমকার পথ ধরে হঠাৎ করে পথের মাঝে দেখতে পেলেন মদন নামে একটি ছেলের প্রাণে বজ্রাঘাত হয়েছে। সেই দেখে রাধা রমন চরণদাস বাবাজি মদনকে বক্ষে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে আবেগের সুরে হরিনাম গাইতে শুরু করলেন। বলতে লাগলেন, প্রভু 500 বছর আগে তেঁতুল টক ছিল, 500 বছর পরেও তেঁতুল টক আছে। 500 বছর আগে চিনি ঝাল ছিল, চিনি মিষ্টি ছিল, এখনো চিনি মিষ্টি আছে। 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো লঙ্কা ঝাল আছে। তাহলে প্রাকৃতিক দ্রব্যের গুণ যদি থেকে যায় 500 বছর পরেও, তোমার নাম হলো অপ্রাকৃত, তোমার নামের গুণ কেন থাকবে না? এই বলে মদনকে কোলে তুলে নিয়ে আবেগের সুরে হরিনাম গাইতে লাগলেন, কৃষ্ণ নাম গাইতে লাগলেন। আর গাইতে গাইতে স্বয়ং গৌর হরি আমার কৃপা করলেন মদনের উপর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে হরিনামের সুরে ভগবানকে ডাকতে শুরু করলেন। স্বয়ং ভগবান কৃপা করে মদনের প্রাণ ফিরিয়ে দিলেন। মদনের প্রাণটাই ফিরে গেল কিসের গুণে? আমার গৌর হরির নামের গুণে। তাই বলছে সখীরে, আকাশের বিদ্যুৎ চমক দিলে কোনো না কোনো জীবের প্রাণ যায়, কিন্তু যদি গৌর বিদ্যুৎ উদয় হয়, যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে গৌর বিদ্যুৎ চমক দেয়, তবে মৃত মানুষও প্রাণ ফিরে পায়। তাই তোর পঞ্চম তুলনাটাও আমি বাতিল করলাম। এইবার থাকতে না পেরে সাক্ষাৎ পদকর্তা একেবারে শেষে কলম দিলেন, বলে উঠলেন, ওগো ওগো তোমরা ঝগড়া করো না, তোমরা গৌর হরির তুলনা চাইছো তো বেশ, আমি নিজে তোমাদের গৌর হরির তুলনা দিচ্ছি। শোনো, দাস জগদানন্দ কহু কহু তুলনা বহু, জগদানন্দ কহু তুলনা বহু, জগদানন্দ কহু তুলনা বহু, জগদানন্দ কহু তুলনা বহু। জগদানন্দ কহু, কহু মানে হচ্ছে বলা, পহুক তুলনা পহু, পহু মানে হচ্ছে প্রভু। জগদানন্দ দাস বলে উঠলেন, তোমরা ঝগড়া করো না, গৌর হরির তুলনা চাইছো তো, তবে জেনে রাখো প্রভুর তুলনা প্রভু নিজেই, বিকল্প দ্বিতীয় কোনো তুলনা হয় না। দাস জগদানন্দ কহু কহুক তুলনা পহু, জগদানন্দ কহু তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। আরে আরে গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে।
নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর গৌর কিশোর নিরূপম গৌর কিশোর রে 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 নিরূপম গৌর ও নিরূপম গৌর কিশোর রে 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 ও নিরূপম গৌর কিশোর রে 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 নিরূপম গৌর কিশোর রে
কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে এ এ এ নিরুপম জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।